ভাবুন তো, আজ সকালে ঘুম থেকে উঠে আমরা কি করেছি? অনেকেরই উত্তর হবে এক কাপ গরম কফি খেয়েছি। কিন্তু কখনো কি ভেবেছেন এই কফির যাত্রা কতটা দীর্ঘ? এক কাপ কফির মধ্যে আসলে লুকিয়ে আছে 1000 বছরের ইতিহাস, এক বিশাল সংস্কৃতি আর এক ভিন্ন ধর্মী সভ্যতার গল্প। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই যাত্রায়, অর্থাৎ কফির ইতিহাসে। সবকিছু শুরু হয়েছিল ইথিওপিয়ায়, এক রাখালের হাত ধরে, যার নাম ছিল কালদি। সে একদিন খেয়াল করলো তার ছাগলগুলো লাল রঙের এক ফল খেয়ে অদ্ভুতভাবে নাচতে শুরু করেছে। ছাগলগুলো যেন পুরো রাত ধরে লাফাচ্ছে। কৌতূহলবশত কালদিন নিজেও সেই ফল খেলো, আর তখনই জন্ম নিল এক বিস্ময়কর সূচনা। হ্যাঁ, এভাবেই কফির প্রথম অধ্যায়ের শুরু হয়েছিল। কিন্তু কফির প্রকৃত ইতিহাস শুরু হয় ইয়েমেনে। ইয়েমেনের সুফি সাধকরা লাল ফল থেকে তৈরি এই পানীয় পান করতে শুরু করেন। সুফি খানকাগুলোতে রাত জেগে মেডিটেশন এবং জিকির করার জন্য তারা পানীয় হিসেবে কফি খাওয়ার ট্রেডিশন শুরু করেন। কফি আমাদের ব্রেনের কর্টিসল লেভেলকে বুস্ট করে। রক্তে সামান্য অ্যাড্রেনালিন আর কর্টিসল ঘুম ঘুম ভাব দূর করে, আপনার ব্রেনকে মোর শার্প রাখতে এবং কাজে ফোকাসড রাখতে সাহায্য করে। আর এজন্যই সম্ভবত সুফিরা রাত জাগতে চিনি দুধ ছাড়া কফির এই অথেন্টিক ফ্লেভারটাই নিতেন। 1500 শতাব্দীর মধ্যে কফি ছড়িয়ে পড়ে মক্কা, মদিনা, কায়রো, দামেস্ক এবং ইস্তাম্বুলের সমগ্র মুসলিম বিশ্বে। তখনই গড়ে উঠল কাহভে খানে, প্রথম কফি হাউস, যেখানে মানুষ বসতো, আলাপ করত, কবিতা আবৃত্তি করত, সঙ্গীত হতো, এমনকি রাজনৈতিক বিতর্কও চলতো। আজকের কফি শপ সংস্কৃতির শিকড় লুকিয়ে আছে সেই মুসলিম কফি হাউসে। তবে সবাই খুশি ছিল না। কফি হাউসে মানুষ একত্রিত হয়ে সমাজ রাজনীতি নিয়ে আলোচনা করত, যা শাসকদের অস্বস্তিতে ফেলত। ফলে একসময় মক্কা আর ইস্তাম্বুলে কফি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু মানুষ কি কফি ছেড়ে দিতে পেরেছে? উত্তর হলো না। কফি আবার ফিরে এলো আরও শক্তিশালী হয়ে। এরপর কফি পৌঁছায় ইউরোপে, প্রথমে ভেনিসে। কিন্তু সেখানেও বিতর্ক। অনেকে বলল এটা শয়তানের পানীয়। কিন্তু ইতিহাস বদলালো যখন পোপ ক্লেমেন্ট অষ্টম ঘোষণা করলেন এত সুস্বাদু পানীয়কে শুধু অবিশ্বাসীদের জন্য রাখা অন্যায়। এভাবেই কফি ছড়িয়ে পড়ল ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, সর্বত্র। 16 শতকে ইউরোপের কফি হাউসগুলো হয়ে উঠল জ্ঞান আর আলোচনার কেন্দ্র। বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিকরা ঘন্টার পর ঘন্টা কফি হাউসে বসে বিতর্ক করতেন। মানুষ বলতো পেন ইউনিভার্সিটিস, কারণ এক কাপ কফির দামে পেয়ে যেতেন অসংখ্য আইডিয়া আর জ্ঞানের আলো। অনেকেই বলেন ইউরোপের আলোকায়ন যুগ কফি ছাড়া সম্ভবই হতো না। আজ কফি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্য পণ্য। প্রতিদিন কোটি কোটি মানুষ কফি পান করে। ব্রাজিল, ভিয়েতনাম, কলম্বিয়া আজকের প্রধান কফির উৎপাদক। কিন্তু এর সূচনা সেই 1000 বছর আগে মুসলিম সুফিদের রাত জাগার সঙ্গী থেকে। তাহলে যখনই আমরা এক কাপ কফি হাতে নিই, তখনই মনে রাখা দরকার, এটা শুধু ক্যাফেইন নয়, এটা 1000 বছরের ইতিহাসের চুমুক। এক রাখালের ছাগল, এক সুফির রাত, আর এক সভ্যতার জ্ঞান চর্চা, সবই মিশে আছে আমাদের প্রতিটি কফির কাপে। এটাই কফির বিস্ময়কর যাত্রা। ধন্যবাদ।